বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, ভাসানীর আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে আমি গামছা মার্কা নিয়ে নির্বাচনে যাব না, এমন শর্ত দিয়ে নিজের নির্বাচনী মনোভাব স্পষ্ট করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেরা তৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যে জামায়াতে ইসলামী সম্পর্কে সতর্কবার্তা দেন কাদের সিদ্দিকী। বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াতে ইসলামী অনেক লাফালাফি করছে। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, তারা এককভাবে ইলেকশন করলে ৫টির বেশি আসন পাবে না। মুক্তিযুদ্ধের সময় জামায়াত যে অপরাধ করেছে, সত্যিকার অর্থে মাপ না চাইলে তারা কখনো দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। ওই সভায় বর্তমান স্থিতিশীলতার মূল্যায়ন করে তিনি নাগরিক নিরাপত্তার প্রশ্ন তোলেন এবং নির্বাচনী শাসনদ্বয় সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। দাবি ও অধিকারের আদায়ের নৈতিক সীমার ব্যাখ্যার আগে তিনি নির্দেশ দেন, সহিংসতার বদলে সংহত পন্থা দরকার। দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কখনো কখনো যুদ্ধ করতে হয়। মন্তব্য করে তিনি বলেন, আমি যুদ্ধ পছন্দ করি কিন্তু বিশৃঙ্খলা পছন্দ করি না। দেশে এখন বিশৃঙ্খলা চলছে। শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, বাড়িঘর রক্ষা করতে পারে না, তিনি কিভাবে 18 কোটি মানুষকে নিরাপত্তা দেবেন? ভাষণে কাদের সিদ্দিকী গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনা যখন আপনাকে স্বাক্ষর বলেছিল, আমি তখন আপনার গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলাম। আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংক মাটির সঙ্গে মিশে যেত। ভবিষ্যতেও শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ নামে যা কিছু আছে তারও বিপদ আছে।